আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ফিশের বা মাছের যেটাই মনে করেন, যারা আমেরিকান তারা তো ফিশ বুঝবে আর আপনারা তো মাছ বুঝবেন। তো দেখো, আমি আজকে যে মাছটা আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটা দিব, সেটা হলো এই দেশের এই মাছটাকে বলে ক্যাটফিশ আর বাংলাদেশে বলে এটাকে আর মাছ। আমি আজকে সন্ধ্যায় গিয়ে, এটা আমাদের এখানে একটা সি ফুড আছে, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তাই আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে কিছুই খাবো না, তুমি ফ্রেশ মাছ রান্না করো। তা আমি গিয়ে অনেক ধরনের মাছ আনছি, বাট ক্যাটফিশটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমি কি কি দিতেছি। ফার্স্টে আমি এই যে একটু হলুদ দিতেছি, হলুদ, তারপরে দিব হলো এই যে মরিচ। মরিচটা অনেক ঝাল, এটা একটু কমে দিব। আর হলো এটা একটু ফেব্রিকটা দিব, বিকজ অফ একটু কালারের জন্য। এটা আমি মাছের সাথে ইউজ করি। হালকা একটু জিরা দিব, এই যে জিরা। তারপরে এখানে পেঁয়াজ দিব, এই যে পেঁয়াজ কুচি কুচি করে। আমি লাল পেঁয়াজটা দিতেছি, বিকজ লাল পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। বাট ওই আমাদের এই দেশে যে সাদা পেঁয়াজগুলো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে মজা লাগে না। এই যে পেঁয়াজগুলো দিলাম। তারপরে এখানে আমি 2 চামচ রসুন দিলাম, এই যে রসুন দিলাম। তারপরে এখানে সরিষার তেল দিব। আমি মাছটা রান্নাই করব সরিষার তেল দিয়ে। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ রান্নাই করি সরিষার তেল দিয়ে। মাছ, স্পেশালি মাছ অ্যান্ড গরু মাংসটাই আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আর এবারে এটাকে ভালো করে একটু মাখাই। আমি যেটা করি সেটা হলো, আমি একটু বেরেস্তা ভাজি দিলে একটা আলাদা সুগন্ধ হয়। এটার সাথে আমি কোনো সবজি টবজি কিছুই দিব না, এটা রান্নাই করবে খালি। এই যে ঝোল ঝোল করে রান্না করব। তারপরে আমি এটার সাথে টমেটোটা দিয়ে দিতেছি। আমি এখানে 2টা টমেটো কাটছি, 2টা টমেটোই দিয়ে দিব। এটা আমার ফ্যামিলির সবাই খায়, আমি খাই না। আমি কখনো শুধু মানে আঁশ ছাড়া যে মাছগুলো, ওটা শুধু আমি খাওয়ার মধ্যে শিং মাছ, মাগুর মাছটাই খাই। আমি কোনো বোয়াল মাছ আর মাছ এগুলো আমি খাই না। বাট আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে খায়, দ্যাটস আমাকে রান্নাই করতে হয় ওদের জন্যই। আমার রান্না আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। একটু ভেঙে ভেঙে দিছি। এখন আমি এই মাছটাকে মিনিমাম 20 মিনিটের মতন আমি এটাকে ভিজায় রাখবো। ভিজানোর পরে আমি এটাকে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করব। তো যখন 20 মিনিট শেষ হবে, আমি আবার আপনাদের সাথে শেয়ার করব বাকিটা আমি কিভাবে রান্না করছি। এই যে আমার রান্না শেষ। আমি একটু ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা দিয়ে এখন আমার রান্না শেষ। দেখেন, এই রান্নাটা শেষ হয়ে গেল।